স্ত্রীকে সাথে নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ সকাল 7টা থেকে শুরু হয়েছে ত্রিপুরা উত্তর জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এদিন সকালে স্ত্রী বর্ণালী গোস্বামীকে সাথে নিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী। ভোটদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সকাল থেকেই আমরা লক্ষ্য করলাম 5টার মধ্যেই 55টা পোলিং স্টেশনে আমাদের পোলিং এজেন্টরা পৌঁছে গেছে এবং মানুষও সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সমস্ত ভোট কেন্দ্রে ভোটদান করার জন্য। আমরা যে জিনিসটা বলেছিলাম, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় যে কথাটা বলেছিলেন যে এইবার এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আমাদের বিরোধী দল যারা রয়েছেন সিপিএম কংগ্রেস ওনাদের জামানত জব্দ হতে চলেছে। তার প্রমাণ আমরা সকালই পেয়ে গেলাম। ধর্মনগরে 55টা পোলিং স্টেশনের মধ্যে 11টা ফিমেল করা হয়েছিল নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের বিরোধী কংগ্রেস এবং সিপিএম ওনারা কিন্তু সেখানে ফিমেল এজেন্ট পোলিং এজেন্ট দিতে পারেননি। কাজেই প্রথম ধাপেই বলবো ওনারা প্রথম ধাপে অনেকটাই পিছিয়ে গেলেন। তারপরে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় যেমন সোনারু বাসাতে একদম দুষ্কৃতিকারীকে আমাদের বিরোধী দলের ওনারা পুলিং এজেন্ট করেছেন। এরকম বিভিন্ন জায়গায় এইভাবে কোনো জায়গায় এমন হয়েছে যে ওনাদের অন্য পুলিং স্টেশন থেকে পুলিং এজেন্ট এনে দিয়েছেন, এই সেম স্টেশনে ওনাদের লুক নেই। কাজেই বন্ধুগণ, ত্রিপুরা রাজ্যের মানুষ এবং আমাদের ধর্মনগরের মানুষ ওনারা এইবার নির্বাচনে প্রমাণ করে দেবেন এবং বিগত দিনে এটা করেছেন যে ধর্মনগরের মাটি বিজেপির ঘাঁটি এবং মানুষ ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়। আর দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশের নীতিতে মানুষ বিশ্বাস করে এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নিতেন নবীনজি যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, মানুষের জন্য সুরক্ষার কাজ করে যাচ্ছেন, উন্নতির কাজ করে যাচ্ছেন, সেই লক্ষ্যেই আজকে মানুষ ভোটদান করছেন। এবং আমরা নিশ্চিত যে এইবারের আজকের যে নির্বাচন, এই উপনির্বাচনে ধর্মনগরের ভোটাররা বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল সংখ্যক ভোট প্রদানের মাধ্যমে প্রমাণ করে দিবেন যে এক খুব শান্তিপূর্ণ উৎসবের মেজাজে ধর্মনগর যে নির্বাচন চলছে তা প্রমাণিত হয়ে গেছে। বন্ধুগণ, এইবার আপনারা দেখেছেন কোনো অঘটন ঘটেনি কোথাও, বিরোধীরাও কিছু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেননি। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক, উৎসবের মেজাজে নির্বাচন হোক, সবাই ভোটদান করুক এবং আমরা জানি এইবারের নির্বাচনে সমাজের সমস্ত অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে দুহাত ভরে ভোট প্রদান করে আগামী দিন ধর্মনগরের উন্নয়নের স্বার্থে ওনারা ভোট প্রদান করবেন বলে আমাদের বিশ্বাস। এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা সবাই সাধারণ মানুষের সেবার জন্য আমরা প্রস্তুত আছি। নমস্কার সবাইকে, ভারত মায়ের জয়। পার্টি পরিচালিত সরকারের সুশাসন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছেন, সবাই নিজের ভোট নিজে দিচ্ছেন। এটাই তো মানে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের সুশাসন, নির্বাচন কমিশন যে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন এটা থেকেই প্রমাণিত হয়। আজকে বিরোধীরা বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ তুলেছিলেন, কিন্তু এইবারে নির্বাচনে আপনারা দেখেছেন বিরোধীরা কোনো অভিযোগ তুলতে পারেননি। সবাই নির্বাচনের কাজ সুন্দরভাবে পরিচালনা করেছেন, কোনো অসুবিধা হয়নি কারো। কিন্তু আজকের নির্বাচনে আপনারা দেখেছেন যেভাবে আমরা দেখলাম আমাদের বিরোধী দল সমস্ত জায়গায় পোলিং এজেন্ট দিতে সক্ষম হননি, দিতে পারেননি। ওনারা সেম স্টেশনে নেই, এই কনস্টিটিউয়েন্সির অন্য জায়গা থেকে এনে ওনারা পোলিং এজেন্ট দিয়েছে। যেখানে ফিমেল বুথ রয়েছে, 11টা বুথকে ফিমেল করা হয়েছে, সেখানে ওনারা ফিমেল পোলিং এজেন্ট দিতে পারেননি। তার থেকেই প্রমাণিত হয় যে বিরোধীরা শুধু নির্বাচনের সময় ওনারা এসে ভোট যুদ্ধে অবতীর্ণ হন, বাকি সময় যে ওনারা যে সাধারণ জনগণের পাশে থাকেন না, ভোটারদের যে পাশে থাকেন না, এটাই সবথেকে বড় প্রমাণ। এটা প্রমাণিত হলো, আবার বারবার প্রমাণিত হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে, সমগ্র ভারতবর্ষে। কিন্তু আজকের উপনির্বাচনটা আবার প্রমাণিত হলো যে বিরোধীদের সঙ্গে সাধারণ ভোটার, সাধারণ জনগণ, সাধারণ পাবলিক ওনাদের সঙ্গে নেই, এটা প্রমাণ পেয়ে গেলাম। নমস্কার সবাইকে, ভারত মায়ের জয় হোক।